আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট নিয়ে। আজকের আলোচনার শিরোনাম, বাংলাদেশের এই টেস্ট জয় কি ফ্লুক ছিল কিনা। সম্পূর্ণ আলোচনা শুনতে এই অনুষ্ঠানের সাথেই থাকুন। বিভিন্ন ইউটিউবারদের গগনবিদারী চিৎকার শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে যে সেখানে বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ম্যাচটি নিয়ে তাদের মধ্যে চরম হতাশা এবং উৎকণ্ঠা বিরাজ করছে, বিশেষত ভারতীয় এবং পাকিস্তানি ইউটিউবারদের চোখে। চলুন ফিরে দেখি প্রথমেই এই টেস্ট নিয়ে কি অনুমেয় ছিল। বাসিত আলী, যিনি বর্তমানে একজন ধারাভাষ্যকার এবং সাবেক পাকিস্তানি ক্রিকেটার, তিনি বলেছিলেন বাংলাদেশ এবং পাকিস্তানের এই দল দুটির মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। সেই তুলনায় কেবলমাত্র বাংলাদেশকে বৃষ্টি সেভ করতে পারে, অথচ দেখা গেল ঠিক তার বৈপরীত্য। বাংলাদেশ এমনভাবে এই টেস্টটি জিতেছে যে এক পর্যায়ে মনে হতো বৃষ্টি এলে পাকিস্তান হয়তো নিজেদের বাঁচাতে পারত। আমরা উল্লেখযোগ্যভাবে দেখতে পেরেছি রমিজ রাজা থেকে শুরু করে ওয়াসিম আকরাম এবং শোয়েব আক্তাররা, অর্থাৎ তাদের সাবেক খেলোয়াড়রা আত্মসমালোচনা শুরু করেছেন। এবং এই বিষয়টি খুব প্রণিধানযোগ্য এই কারণে যে তারা এখন কেন এই আত্মশ্লাঘা অনুভব করছেন। কারণ তারা গত টি-20 বিশ্বকাপ, যেটি যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে শোচনীয়ভাবে ইউএসের সাথে পরাজয় বরণ করে। এমনকি ভারতের সঙ্গে মাত্র 120 রানের মামুলি সংগ্রহ তাড়া করতে পারেনি। সুতরাং সেই জায়গায়, সেই দৃষ্টিকোণ থেকে তাদের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে সর্বোচ্চ লেভেলের খেলা, এটি কোনো এক্সপেরিমেন্টাল খেলা নয়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ এই টেস্টটি জিতেছে। এবং বাংলাদেশের টেস্টটি জেতার জন্য যে রসদ দরকার ছিল, সেই রসদগুলোর যোগান কিন্তু বাংলাদেশের নিয়মিত ক্রিকেটাররাই দিয়েছেন। সুতরাং বলা যায় যে এটি কোনো ফ্লুক নয়। বাবরকে আনফিট দেখিয়েছে এবং ইন রিয়েলিটি বাবর সিমস টু বি প্রিটি টায়ার্ড। বাট ওই জায়গাটা কিন্তু পাকিস্তানকেই ঠিক করতে হবে, ওই জায়গাটা বাংলাদেশ গিয়ে ঠিক করে দেবে না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শান মাসুদ, পাকিস্তান দলের বর্তমান ক্যাপ্টেন, তিনিও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। একটি জায়গায় পাকিস্তান নিশ্চিতভাবে মার খেয়েছে, সেটা হচ্ছে তাদের স্পিনারদের ইনক্লুশন। তারা আবরারকে যুক্ত করতে পারত, যেটি করেনি। আমরা দ্বিতীয় ইনিংসে দেখেছি যে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান, তারা এই নির্বিষ উইকেটেও মারাত্মক আস্ফালন দেখিয়েছেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটি কোনোভাবেই ফ্লুক নয়। আমরা আশায় আছি আগামী 30 তারিখে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট, সেটিও রাওয়ালপিন্ডিতে হবে। হাইওয়ে পিচ বলা যায়, এক ধরনের রানের ফল্গুধারা সেখানে ছুটবে। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে এই টেস্ট সিরিজ জেতার। কারণ আপনারা জানেন এটি মাত্র 2 টেস্টের সমন্বয় সিরিজ। এই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যদি কমপক্ষে ড্র করতে পারে, তবুও বাংলাদেশ এই সিরিজটি জিতে নেবে। সুতরাং বাংলাদেশের বরং বলা চলে অপার সম্ভাবনা রয়েছে, আপার হ্যান্ডে রয়েছে। টেস্ট যে চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পাকিস্তানের উপরে উঠে গেল। এর মাধ্যমে যদিও বাংলাদেশ এবং পাকিস্তানের দুটো দলেরই কিছু পয়েন্ট, 3 পয়েন্ট এবং 6 পয়েন্ট করে যথাক্রমে কাটা গিয়েছে স্লো ওভার রেটের কারণে, বাট স্টিল আমি কোনোভাবেই কোনো অ্যানালাইস্টকে সেরকমভাবে বলতে দেখিনি যে এটি ফ্লুক। যদিও ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপড়া, তিনি বলেছেন যে পাকিস্তান ইচ্ছে করে হেরেছে, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের তুলনায় আম, আসলেই খারাপ খেলে হেরেছে, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। তবু দিন শেষে যদি খেলাটি নিবিড়ভাবে ফলো করে থাকেন, তাহলে আপনারা এই কথাটি অনুধাবন করতে পারবেন যে বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে। এবং উই আর রিয়েল লুকিং ফরওয়ার্ড টু দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ। হোপ টু সি বাংলাদেশ being victorious once again. Thank you very much for watching. Please subscribe my channel on Facebook and YouTube. Thank you so much. Stay tuned. We will be coming back with more informative videos.